সো এই ধরনের ভিডিও আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করব বা কিভাবে মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করা যায়, কারণ অনেকেই আছে যারা তাদের স্কুল কলেজ এবং ফেভারিট জায়গাগুলোকে নিয়ে বা ফেভারিট জায়গাগুলোর ফটো নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করছে। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিও কিভাবে মোবাইল থেকে তৈরি করতে হয় বা এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমাদেরকে মোবাইল ফোনে কী অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। আমি আছি আপনাদের সাথে অমিত, আপনারা দেখছেন সাইবার অমিত ইউটিউব চ্যানেল। সো এই ধরনের ভিডিও করার জন্য আপনার ফোনে অবশ্যই 3টে অ্যাপ্লিকেশান দরকার হবে। ফার্স্ট আপনাকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, যেটা হলো স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ A to Z থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশানে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দেন সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে সেটা হলো গুগল আর্থ। এই গুগল আর্থ যে অ্যাপ্লিকেশান, এর লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং থার্ড যে অ্যাপ্লিকেশানটি ইউজ করতে হবে এটি হলো মেন ভিডিও এডিটর, অর্থাৎ VN ভিডিও এডিটর। এই ভিডিও এডিটরটি কিন্তু আপনি প্লে স্টোরেও পেয়ে যাবেন বা আমার ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দেন আপনি এগুলো হয়ে যাওয়ার পর জাস্ট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো A to Z বা আপনার স্ক্রিন রেকর্ডার অপশানটিকে অন করে নিতে হবে। সো আমি এই মুহূর্তে স্ক্রিন রেকর্ডার অন করে রেখেছি, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করছি, সেক্ষেত্রে অন করা আছে তো দেখাতে পারছি না। জাস্ট আপনারা স্ক্রিন রেকর্ডারটিকে অন করে নেবেন। দেন আপনি গুগল আর্থ যে আছে, গুগল আর্থ সফটওয়্যারটি বা যে গুগল আর্থ অ্যাপ্লিকেশানটি, এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন। সো ওপেন করলেই কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা সার্চ বার। এই সার্চ বারে আপনার ফেভারিট প্লেসটাকে আপনি সার্চ করবেন। তো চলুন আমি আজকের মেন টপিক, সেই মেন টপিকের উপরেই আমাদের স্কুলটাকে সার্চ করছি। সো সার্চ করার সাথে সাথেই কিন্তু আমার সামনে ম্যাপটা এই ধরনের ভিউ হবে। দেন এইখানে যে ম্যাপটি আছে সেই ম্যাপটিকে আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে নিতে হবে, অর্থাৎ কেটে দিতে হবে। সো কেটে দেওয়ার পর জাস্ট আপনার সামনে এই ধরনের একটা অপশান অন হয়ে যাবে এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে স্কুল, সেই স্কুলটাকে দেখাচ্ছে। সো এই লোকেশানটা জাস্ট আপনাকে এতটা পর্যন্ত স্ক্রিন রেকর্ডার করে নিতে হবে, অর্থাৎ লোকেশানটি আসা পর্যন্ত আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে। আমার নেটওয়ার্ক স্লো, সেজন্য আমি আপনাদেরকে ঠিক মতো করে দেখাতে পারছি না। জাস্ট হয়ে গেলে আমাদেরকে কিন্তু স্ক্রিন রেকর্ডারটিকে অন অফ করে দিতে হবে। দেন আমরা একদম ব্যাক অপশানে চলে আসবো, অর্থাৎ স্ক্রিন রেকর্ডার এবং সমস্ত কিছু অফ করে দিতে হবে। দেন আমাদের লাস্ট কাজ, অর্থাৎ আমাদের ফাইনাল যে কাজ, সেটি হলো আমাদেরকে VN ভিডিও এডিটরটিকে ওপেন করতে হবে। সো VN ভিডিও এডিটরটিকে ওপেন করলে আপনি এখানে দেখতে পারবেন, যেখানে আপনি এটাকে স্কিপ করে দিতে হবে। সো এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন এবং বা আপনার সামনে এই ধরনের একটি অপশান ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করার পর আপনার ভিডিও ফুটেজটিকে বা গুগল আর্থের যে আপনি স্ক্রিন রেকর্ডার করেছিলেন সেই স্ক্রিন রেকর্ডিংটাকে আপনাকে নিয়ে নিতে হবে। তো চলুন আমি স্ক্রিন রেকর্ডারটাকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। সো গুগল আর্থের ভিডিও ফুটেজটিকে নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে এটা প্রিপেয়ারিং হবে এবং দেন আমরা যেই জায়গা বা যেই অবস্থানটার ছবি বা ভিডিও ফুটেজ অ্যাড করতে চাই সেই ভিডিও ফুটেজগুলোকে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো তার জন্য অবশ্যই আমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করব এবং এখান থেকে ভিডিও এবং ফটো অপশানে ক্লিক করব। দেন আমি যেহেতু ফটো দিয়ে করতে চাই, সেক্ষেত্রে কিছু ফটো এখানে আমরা নিয়ে নেব। তো চলুন কিছু ফটো আমরা নিয়ে নিই এখান থেকে। তো অল না করে আমি এখান থেকে ডাউনলোড অপশান থেকে কিছু ফটো নিয়ে নিচ্ছি। তো আমাদেরকে একের পর এক ফটোগুলো সব নিয়ে নিতে হবে। তো আমি বিভিন্ন জায়গা থেকে ফটোগুলো নিয়েছিলাম, সেজন্য বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফটোগুলোকে নিয়ে নিতে হচ্ছে।
সো ফাইনালি আমি ফটোগুলোকে নিয়ে নিয়েছি এবং ফটোগুলো কিন্তু আমার টাইম লাইনে চলে এসেছে। সো এরপর আমরা ভিডিওতে ক্লিক করব এবং এখানে একটা অরিজিনাল বলে একটা অপশান দেখতে পাচ্ছি। তো এই অরিজিনাল অপশানে ক্লিক করলে এখানে আমাদেরকে বিভিন্ন রকম ফ্রেম সিলেক্ট করতে হবে। তো আমরা চাইলে টিকটক ফ্রেম সিলেক্ট করতে পারি, ইনস্টাগ্রাম ফ্রেমও সিলেক্ট করতে পারি এবং বিভিন্ন ধরনের ফ্রেম যে আছে সেই ফ্রেমগুলোকে সিলেক্ট করতে পারি। তো চলুন আমি ইনস্টাগ্রাম যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা টাইম লাইনে ভিডিওটাকে প্লে করব প্রথম থেকে এবং দেখব এটার মূল ভিউ কী এসেছে। দেন তারপর আমরা এডিট করব। সরি গাইস, ফ্রেমটা ভুল নেওয়া হয়ে গেছে, তো টিকটক ফ্রেম নেব। দেন এরপর ভিডিওটাকে প্লে করব, দেখব এর ভিউটা কেমন এসেছে। সো স্ক্রিন রেকর্ড করার সময় আমাদের কিন্তু অনেক সময় এখানে ভয়েস ওভার হয়ে যায় বা মিউজিক চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে মিউজিকটাকে কিন্তু একদম অফ করে দেব। দেন এরপর ফটোগুলিতে আমাদেরকে ট্রানজ্যাকশান ইফেক্ট দিতে হবে, সেক্ষেত্রে আমরা ট্রানজ্যাকশান ইফেক্টে ক্লিক করলে এটা জুম হয়ে যাবে। তো আমরা চাইলে সমস্ত ফটোতে কিন্তু এই ইফেক্টটিকে অ্যাড করতে পারি বা এই ধরনের ইফেক্টকে অ্যাড করতে পারি। তো চলুন আমি সমস্ত ইথে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো সমস্ত ইথে অ্যাপ্লাই করে ভিডিও বা ফটোতে অ্যাপ্লাই করে দেওয়ার পর যদি এটাকে আমি প্লে করি তাহলে এর ফুটেজটা ঠিক এই ধরনের আসবে। তো এই ফটোগুলোর যে সাইজ, সেই সাইজটাকে আমি কমিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের ভিডিওটাকে যতটা শর্ট পারি সেটা করার চেষ্টা করছি। সো ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। দেন এরপর আমরা এখানে একটা মিউজিক অ্যাড করব, অর্থাৎ আমাদের ভিডিওটা কিন্তু মিউজিক ছাড়া খুব ভালো একটা মানাবে না, সেক্ষেত্রে আমরা ট্যাব টু অ্যাডেড মিউজিক অপশানে ক্লিক করব এবং এখান থেকে একটা মিউজিক নিয়ে নেব। তো চলুন একটা মিউজিক নিয়ে নিই। তো অবশ্যই আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ফ্রি বা কপিরাইট নো কপিরাইট ভিডিও মিউজিক ইউজ করবেন। আর যদি আপনারা পার্সোনালভাবে এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো মিউজিকটিকে অ্যাড করতে পারেন। তো চলুন আমি মাই মিউজিক অপশান থেকে একটা গান নিয়ে নিচ্ছি। সো আমার কাছে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো বা ভালো কোনো মিউজিক নেই, সেক্ষেত্রে আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো চলুন সো এই ভিডিও এডিটরের কিন্তু টিউটোরিয়াল আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, বা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ফাইনালি আমি মিউজিকে অ্যাড করে নিয়েছি। এই মুহূর্তে আমি এবার ভিডিওটাকে একটু প্লে করে দেখব যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো চাইলে আমরা এখানে ভিডিওটার স্পিডটাকে একটু কমাতে বাড়াতে পারি। স্পিডটাকে এই মুহূর্তে একটু বাড়িয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা ভিডিওটা প্লে করে দেখি। তো সো এই মুহূর্তে কিন্তু আপনারা মিউজিকটা হয়তো শুনতে পাচ্ছেন না, বাট মিউজিকটা অ্যাকচুয়ালি হচ্ছে। সো ভিডিওটাই কিন্তু এক্সপোর্ট করলে মিউজিকটা আমরা দেখতে পাবো, অর্থাৎ যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি সেহেতু মিউজিকটা ওভারঅল নিচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ফুটেজটা বা ভিডিও ক্লিপটা কত সুন্দর হয়েছে। সো এইভাবেই চাইলে কিন্তু আমরা এডিট করতে পারি আমাদের নিজেদের যে কোনো ফেভারিট প্লেস, স্কুল, কলেজ বা যে কোনো জায়গার ফটো দিয়ে ভিডিও। তো ভিডিওটি কেমন হলো আজকের ভিডিও তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে একটা নেক্সট ভালো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং এখানে এক্সপোর্ট অপশান দেখতে পাচ্ছেন, তো এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিন্তু একটা